من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة. وقال تعالى مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان. صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا محبت مدینہ شریف دیگے خیال دیا پڑھو کا اللہم صلی علی سیدنا مولانا وعلى آل سیدنا. غریبوں کا گزر یا رب در دولت مدینہ ہو قدم گاہے نبی دیکھ کر تڑپ دل کی سکینہ ہو. اللہم صلی علی سیدنا مولانا وعلى آل سيدنا. امتوں میں بنوا مجھ ساور کوئی نہیں شرمسارم اپنی دامن میں چھپا لینا مجھے. اللہم
صل على سيدنا وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله من وجهه شمس الضحى من خده بدر الدجى من ذاته نور الهدى من كفه بحر الحمم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী নবীগঞ্জ থানার ফিরিজপুর যুব সমাজের উদ্যোগে তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজকের এই জান্নাতি মোবারক মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ হযরত উলামা একরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান একরাম, যুবক ভাইয়ান, ছাত্রবন্ধু হল, এলাকার সুশিক্ষিত সমাজ, পর্দার অন্তরালে পর্দানিশীন মা ও বোনেরা, মহান আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ জান্নাতি মাহফিল আমরা হাজিরি দেওয়ার তৌফিক দিছে। মন খুশি করি হোক আলহামদুলিল্লাহ। মাইগ্য খালি লাড়ালাড়ি হল, ইশারা দিলাম যে জেলা আসিল বাল্লা ছিল, এখন আর নষ্ট হয়ে গেছে। আমার স্পিকার ঠিক থাকতো, 12 গুণ চললে চলক নাইলে বন্ধ হয়েছে। যারা অন্য বইছে এরা বুঝার মেইন দরকার, বুঝাইতে পারছি? দয়া করে স্পিকার গুণ ঠিক করে, এরা যদি বুঝে না 12 মাইল বুঝে কিন্তু আমি যারা লিয়ে মারতাম এরা তো বুঝতে হইব। জি আপনারা বোয়া খুব খুশি হয়েছে, কিন্তু বোয়া সুন্দর লাগছে না, একটু আগবাইয়া সুন্দর হইয়া বুক আল্লাহ, একটু আগবাইয়া সুন্দর হইয়া বুক আল্লাহ দয়া করতাম, মায়া করতা, ডরাই না জানো করুণা পাইত না। কত মানুষ ডরাইয়া করুণা ডরাইয়া ওয়াজ আমার বাদ দিলে। আরে ভাই করুণা পাইতে হইলে ওয়াজ আইয়া নাই, কিভাবে যদি গরো গ্লাসের ভিতরে থাকো এর বাদেও খামে আইতে না, খামে আইব। মৌত যেদিন হইবা এদিন হইব, একদিন আগে হইতো না, একদিন বাদে। দয়া করি আল্লাহ শোনা ভাই, খুব ভালো মাইক, মাইকগুলো তো ভালো, আমি বেড়াতো না, আওয়াজ শুনছি, সুন্দর আওয়াজ দিই। আমি আইয়ার লোক কুকা কুকি আরম্ভ হয়ে গেছে। দুনিয়ায় প্রত্যেকটা মানুষের মৌত নির্ধারিত, নাকি দেওয়া সব মাতো কয়েকটা লিকুল্লি উম্মাতিন আজাল ولكل أمة أجل وإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। মৌত নির্ধারিত, নির্দিষ্ট। যে সময় আপনার মৌত যেন লেখা 1 মিনিট আগেও নাই, 1 মিনিট পরেও নাই, যে সময় যে জায়গাত লেখা ওই জায়গাত মৌত হইব। সুবহানাল্লাহ। এই কথার উপরে আমরা কিনো বিশ্বাস আছে না নাই? মাদকা আছে নি? আছে। আমার ভাই হল, বন্ধু হল, বর্তমানে এই কঠিন পরিস্থিতির মাঝেও আল্লাহ আমাদের দয়া করছেন না, মায়া করছেন না? হোক আল্লাহ আমরা দয়া মায়া করবেন না, করবেন না? জি করা। যদি এখন কেনে দয়া মায়া করা,
আমি যে কয়েকটা কারণ কই অন্তত দুইটা কারণের প্রধানত। এক কারণ হইল আমরা যত বড় গুণাগার হই না কেন আমরা মালিক সবসময় স্বীকার করি আমরা রব হইলা আল্লাহ। জি কমিটির ভাইয়াই জোড়াতে অনুরোধ ভাই লড়ালড়ি মাতামাতি বন্ধ করতে অত আফসোস করি মাহফিল হওয়া বিশ্বাস করো আমরা লাগান যদি জার্নি করতা 2-4 দিন বুঝলাম গত রাইতে আমাইছি বছরের বাদে আগর দিন আমাইছি বছরের বাদে 3-4 দিন হয়ে গেছে আজকে আরো জুম্মাবার দিন মানে গড়ে 3 ঘন্টা ঘুমাইছি দয়া করি বোয়া আর যদি বইন না তাইলে আল্লাহর ওয়াস্তে একটু দা হরিয়া যাক কাজে মাহফিলও ডিস্টার্ব না হয় নাকি দাওয়া সাহেব আমরা যারা বইছি বইয়া মাতবার মাথুনার সুযোগ কান দেবে আল্লাহর ওয়াস্তে জুড়াতে অনুরোধ এত কঠিন পরিস্থিতির মাঝেও আল্লাহ আমরারে সুস্থ শরীরে বালা হালতে রাখছেন কারণ কিতাব বলে আমরা একমাত্র আল্লাহরে আল্লাহ বলিয়া স্বীকার করি সুবহানাল্লাহ আমরা আল্লাহ ছাড়া কেউরে আজ পর্যন্ত সিজদা দিছিও না ইনশাআল্লাহ কোকা দিবা নেই আমরা বিশ্বাস করি আমরা রিজেক রুটি সব তার মালিক হইলা আল্লাহ 2 নম্বর কারণ হইল আল্লাহ আমরারে মায়া করার পিছনে দ্বিতীয় কারণ হইল আমরা বিশ্বাস করি আমরা নবী কামলিওয়ালার ইজ্জতে আল্লাহ আমরারে মায়া করেন সুবহানাল্লাহ এই নবীর খাতিরে আল্লাহ আমরারে মায়া করেন কারণ এই নবীরে আল্লাহ এত ইজ্জতওয়ালা বানাইছেন আর এই নবীর উসিলা আল্লাহ তার উম্মতর ইজ্জতওয়ালা বানাইছে কেমন ইজ্জতওয়ালা কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাস জমিনে যত মানুষ আল্লাহ দিয়েছেন সবচেয়ে দামি উম্মত আল্লাহ আমরারই বানাইছেন সুবহানাল্লাহ এই কারণে মানুষের বড় দাম আর মানুষের মাঝে উম্মতে মুহাম্মদীর বড় দাম এই উম্মতের জমিনের মাঝে এত দাম এই উম্মতে যখন আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দেয় আল্লাহর গোলামের জিন্দেগি যখন তার জীবনে শুরু করিলায় তখন আল্লাহর আসমান তনের রহমতের জমিনও টানিয়া লামাইলা কন্যা জুড়ে সুবহানাল্লাহ আবার এই উম্মতে যখন নাফরমানি আরম্ভ করে তখন জমিন তনের রহমত হরিয়া যায় আওয়াজ আওয়াজ রোজাদার উম্মতে মুহাম্মাদি একজন উম্মতে মুহাম্মাদি রোজাদারের মুখ সারা দিনে যে দুর্গন্ধ হয় আল্লাহর হাবিবে ফরমাইন আল্লাহর কাছে মেশকে আম্বরের চেয়ে আরো বেশি ঘ্রাণ হয়ে যায় বিনা মায়ায় নেই মায়া মানুষের দাম জমিনের কারণে বাড়ছে না জমিনের কারণে মানুষের দাম বাড়ছে কোনটা হইবা বুঝিয়া থাকলে জবাব দিতা জমিনের কারণে মানুষের দাম বাড়ছে না মানুষের কারণে জমিনের দাম বাড়ছে কোনটা মানুষের কারণে মানুষ দামি জমিন দামি সুবহানাল্লাহ আপনারা সবে জানেন সিরতর কিতাবকল বার করি দেখো কাজী ইয়াসরিব আসিল যে শুনলাম এই ইয়াসরিব যে খে চিনত কয়জনে চিনত তো যেদিন তনে আমার নবী কামলিওয়ালা এই জমিনত কদম মুবারক নি লাগি এই দিন তনে জমিনের রঙও বদলি গেল দামও বদলি গেল নামও বদলি গেল সুবহানাল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসরিব যাওয়ার বাদে এই দিন তনে নাম হয়ে গেল মদিনাতুন নবী নবীর শহর সুবহানাল্লাহ মদিনা শরীফ পবিত্র নগরী এই জমিনের এত দাম বাড়লো উলামা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আল্লাহর সৃষ্টির মাঝে যত দামি জিনিস আছে এর মাঝে এক দামি জিনিস হইল মক্কা আল্লাহর পর দামি নাই বেসাবো তুলনা আছে নাই যেখানে গিয়া কেউ একটা নেকির কাম করলে নবীজি ফরমাইন 1 লক্ষ নেকির সব আল্লাহ দান করে সুবহানাল্লাহ এত দামি
দুনিয়ার মাঝে বহুত দামি জায়গা আছে, মক্কা শরীফের মাঝে ইলা দামি জায়গা আর নাই, মক্কার মতো ইলা দামি জায়গা আর নাই। আর মক্কার মাঝেও জান্নাতের কোনো টুকরা বলিয়া কোনো জায়গা নাই। মক্কার জমিন জান্নাতের টুকরা বলিয়া কোনো স্থান নাই। মদিনা শরীফ জান্নাতের টুকরা আছে না নাই? আপনারা আমার মাত মনে হয় বুঝরা না, স্যার বুঝরানি আল্লাহর রাস্তায় ওটা মারতে। মদিনা শরীফ জান্নাতের টুকরা বলিয়া কিছু আসেনি না নাই? আছে। রিয়াদুল জান্নাহ আসেনি? আছে। জিকাত সারা দুনিয়ার মুহাদ্দিসিন ওগুলোরে যে এই জায়গার দাম কি লাভ? আল্লাহ কি জান্নাতনে কোনো টুকরা নিয়ে অন্য জোড়া লাগাইলা আর ও জান্নাতের টুকরো হয়ে গেল বলে? জি না, এতে বাড়লো কিনা? যে জায়গাখানের নাম রিয়াদুল জান্নাহ, হাজী সাহেব বলতে জিকা খা। বর্তমান রওজা শরীফ নবীজির হুজরা শরীফ আছে, আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘর। এই গর্তনে মিম্বর শরীফ আল্লাহ মাফ করতে কম বেশ হইতে পারে, অন্তনে ও ফর্দা কুনা কুনি যতখান দূর হই ওনা হাজী সাহেব বলতে আপনি জিকা খা। আমি গুলাগারে মাফছি না, আল্লাহ আমার অসংখ্য বাড়ি জায়গা সুযোগ দিয়েছে, মাফছি না, কিন্তু যেখান আন্দাজ করি হইয়ার অন্তনে ফাতারে ফর্দা যতখান অতখান জায়গা মাতুজরানি। এর ভিতরে সারাটা মসজিদে নববীত এক কালার কার্পেট, লালর মাঝে খয়েরি কার্পেট সারাটা মসজিদে নববী ভিতরে। এর ভিতরে যে জায়গাখান পড়ছে যেখান রিয়াদুল জান্নাহ, এই জায়গাখানোর কালার একটু ব্যতিক্রম। খসুয়ার মাঝে বড় সুন্দর একটা কালার, মাশাআল্লাহ। পুরা খসুয়া নাই, এই কালারটারে কিতা হয় আমি পুরার মতো হইতাম পারি, তবে খুব সুন্দর একটা কালার, সম্পূর্ণ আলাদা। সারা পৃথিবীর মুহাদ্দিসিন ওগুলোর যদি আপনি প্রশ্ন করবেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা শরীফের মসজিদ রিয়াদুল জান্নাহ বা জান্নাতের টুকরা হইয়া যে জায়গা খান, এই জায়গাখানোর মাঝে আল্লাহ কি জান্নাতনে কোনো টুকরা নিয়ে লাগাইয়া জোড়া দিলা এর বাদে জান্নাতের টুকরা হইল? বলে না, এতে কি লইল? বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা হুজরা শরীফ তনে, বর্তমান রওজা শরীফ হুজরা শরীফ তনে মিম্বর শরীফ পর্যন্ত নবীজি ঘর তনে বারুইয়া নামাজ পড়াইবার লাগি মেহরাব পর্যন্ত বা মিম্বর পর্যন্ত যে নবীজি বারবার অসংখ্য বাড়ি জমিনের উপরে দিয়ে আইসইন আর গেছেন। আমার নবীজির কদম মোবারক এই জমিনে বারবার লাগার কারণে আমার আল্লাহ খুশি হইয়া কিয়ামত পর্যন্ত লাগি এই জমিনে জান্নাতের টুকরা বা রিয়াদুল জান্নাহ ঘোষণা দিয়েছে। এটা উম্মতে মুহাম্মাদি জিন্দা যদি কোনো মানুষ গিয়ে এই জায়গায় ঢুকি যায়, তো এই মানুষে বিশ্বাস করতো যে দুনিয়াটা কি আল্লাহর জান্নাতও ঢুকি গেছে। সুবহানাল্লাহ। হাজী সাহেবের জিজ্ঞাসা জানো লক্ষ লক্ষ হাজির টার্গেট থাকে অন্তত ওকে 2 রাকাত নামাজ পড়ে। আমার ভাই হল বন্ধু হল, আমার ভাই হল বন্ধু হল, কিতাব বুঝলাম আমরা যে মানুষের কারণে জমিনের দাম মাত্র জমিনের দাম বাড়ছে। সারা পৃথিবীর অলি আল্লাহর সরদার আল্লাহ বানাইয়া দিলাইলা হযরতে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি নাকি দাওয়া সাহেব। গাউসে পাকর ব্যক্তিগত সম্পর্ক আমরা কেউ লোকে নাই, কিন্তু এর লাগি এক মায়া আসেনি না নাই? মাত্তা নাই আপনার আসেনি? আছে। বাগদাদ আমরা কেউ কুটুম বাড়ি নাই, কিন্তু এর বাদও ইরাকর বাগদাদ শহর উনার বাদে আলাদা একটা শ্রদ্ধা আইনি নাই না? মাতকা বাগদাদ শরীফ উনার বাদে আলাদা শ্রদ্ধা আইনি? বাগদাদ শরীফের জমিনের আলাদা হমান। ভারতের খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি রাজা পিতৃরাজের এরিয়ার যে আল্লাহর ওলির আস্তানা, খাজা সাহেব হুজুরের লগে আমরা কেউ ব্যক্তিগত সম্পর্ক নাই, আমি মনে করি আত্মীয়তার সম্পর্ক নাই,
কিন্তু খাজা সাহেবের লগে এক ধরনের শ্রদ্ধার সম্পর্ক আমরা আছে, আত্মার সম্পর্ক আছে। পাশাপাশি একজন মুমিনের সামনে যখন আজমির শরীফ শব্দটা ব্যবহার করে, আশা করি হুক্কা চাইন এই শব্দটা উনার বাদে ভালো লাগে না খারাপ লাগে, মায়া লাগে না দুশ্মনী লাগে? মায়া। সিলেটের জমিনে শাহজালাল সাহেবের লগে ব্যক্তিগত সম্পর্ক আমরা কেউ নাই, না আছে আতকা, তার লগে আত্মীয়তার সম্পর্ক আমরা কেউ নাই। আর তাকতেও গিলা শাহজালাল সাহেব তো বিয়াও করছেন না, বিয়া করলে নাইলে মনে করলাম বংশ বিস্তার হয়েছে। শাহজালাল সাহেবের লগে কেউ ব্যক্তিগত আত্মীয়তার কোনো সম্পর্ক নাই, এখানে হাসা। কিন্তু সত্যি করে কথা যায় যে শাহজালাল কইতে বা শাহজালাল সাহেবের কথা আলোচনা করতে মুমিন মুসলমান ওগুলোর দিলের মাঝে আলাদা একটা শান্তি লাগে, না লাগে না? এই নামখান উনলে ভালো লাগে না খারাপ লাগে? জি, শাহজালালের দরগা শরীফ করার বাদে উনতে খুব বাদ লাগে, মাথুকা খুব বাদ লাগে না ভালো লাগে? সেনে মানুষের কারণে জমিনের দাম আল্লাহ বাড়াই জুড়ে সুবহান, বুঝাইতে পারছি নি? বাসা এর দায় সারাটা পৃথিবীর মানুষ, সারা দুনিয়ার মানুষে এই জিনিসটা উপলব্ধি করতে পারে আজকে যে পরওয়ারদিগারে আলমে দুনিয়ায় কত কঠিন গজব দিলা, সারা দুনিয়ার মানুষ আতঙ্কিত। আর এর মাঝে দিয়া দুনিয়ার বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ সকল লক্ষ লক্ষ মানুষ মারা যায়, কিন্তু মুসলমানগুলোর উপরে এই গজবটা যেমন ফুরা দমে চাপে না। এত বিপদের ভিতরে দিও আল্লাহ মুসলমানগুলোর হেফাজত করে নি না করে? আল্লাহ আস্তে জুড়ে মা তোকা করে নি না করে না? যে কথা আমি সূত্র ধরি আমিও তো লম্বা করলাম। আজকে ব্রিটেনের দেশ রক্ষা, যে দেশটা আমরা লন্ডন করিয়া সারা দুনিয়ার মানুষের চিনি, আজকে আমেরিকা রক্ষা, ইউরোপের প্রত্যেকটা দেশও আজকে বেমারের যে কঠিন জাফটা দূরই যাইতে হবে। ইন্ডিয়ার মতো দেশ আমরা লাগা দেশ, বেমারের কি অবস্থা! এই অবস্থার মাঝে আল্লাহ আমরা রে বাল্লা রাখছে না খারাপ রাখছে? কেমন বালা, যে বালার কোনো তুলনা নাই। যদি ভারতের তুলনায় 6 ভাগের 1 ভাগ মানুষ আমরা হইয়া থাকি, ভারত যদি 120 কোটি মানুষ হইতে আমরা অন্তত পক্ষে কমই বেশি 20 কোটি মানুষ আছি, মাথকা কম বেশ হইতে পারে। যদি ভারত 120 কোটি মানুষ হয়, তাইলে আমরা 16-18 কোটি, প্রায় 20 কোটি মানুষ আমরা 6 ভাগের মাথই না 1 ভাগ। ভারত যদি মানুষ মারা যায় 1 লাখ, অন্তত পক্ষে আমরা 6-15-90, 6-16-96 নাকি তা কমসে কম 17,000 মানুষ তো আমরা দেশ মরতা আছি, মাথকা চাব। আপনার দেশে কয় হাজার মরছে? 7,000 বয়সের মাঝে সারা কিতা করোনা লিয়া গেছেন, মাথা নাই সারা করুণায় না রে ভাই, কত গো বরুণায় যা বিনা বেমারেও বেটার যাইবার টাইম হয়ে গেছে, নাকে দিয়ে পাইপ লাগাই লাই 1.5 বছর ধরে। এমনাও বেটার আইতো কি সিরিয়ালও পড়ে গেছে, এর মাঝে মামু যাইতা যখন সিরিয়ালের তালিকাতে একটু বাড়াইয়া যাও, মাত বুঝছেন না? এখান তো কিতাব আছে, সৌদি রক্ষা, দুবাই রক্ষা, কাতার রক্ষা, বাহরাইন রক্ষা, একেবারে ইরাক, ইরান, কুয়েত, যতটা মুসলিম দেশ সকল আছে হাসা করি রক্ষা চাই, সারা পৃথিবীর মুসলিম দেশ সকল মিলাইয়া এক ইউরোপ আমেরিকার দেশের মতো মানুষ মরছে নি? আমরা দূরে হোকা মরছে নি? মরছে না। খেনে আমরা যত বড় গুণাগার হই না কেন, আমরা এক আত্মবিশ্বাস আছে, আমরা একজন রে রব মানে, যেই নিলে আমরা আল্লাহ। দূরে হোকা সুবহানাল্লাহ। আমরা রব খে বড় করে হোক, আমরা রব খে, আমরা খালিক খে, আমরা মালিক, আমরা সেজদা করি একমাত্র না দ্বিতীয় কেউরে, ওখান মনে রাখছে। আর 2 নম্বর কারণ হইল
আমরা নবীর উসিলা আল্লাহ আমরা রে মায়া করে সুবহানাল্লাহ নবীর উসিলা দুনিয়ায় তো মায়া পাইয়ার মরার বাদেও মায়া পাইম হাসরের ময়দানেও মায়া পাইম মিজান ফুলসিরাত এমনকি আল্লাহর জান্নাতও আল্লাহ আমরা নবীর উসিলা আমরা মায়া করবা জুড়ে হন সুবহানাল্লাহ এই দুইটা কারণ যদি আপনি প্রধানত ধরেন সত্যি করে হোক চাইনি আমরা ভাগ্যবান নি না ভাগ্যবান নাই আমার ভাই হল বন্ধু হল আমি কুরআন শরীফের দুই জায়গা তলে দুই টুকরা ছোট ছোট আয়াতে কারিমা তিলাওয়াত করছি আল্লাহর উপরে ভরসা করছি আপনারা লই একটু মারতাম সত্যি কথা যেখান আজকের এই সমাজ বড় কঠিন সমাজ আজকের এই কঠিন পরিস্থিতির মাঝে এত কঠিন সমাজের সময় দুনিয়ার মানুষে পার করে এর বাদেও আমরার মতো কিছু হতভাগা দুর্ভাগা হলোর চিন্তা দ্বারা যেই দিন যেই সময় আল্লাহর ইচ্ছে আমরা জমিন ছাড়িয়ে যাই মুগি আমরা জান্নাতি হইয়া যাইতাম চাই না জাহান্নামি হইয়া যাইতাম আর জান্নাতি হইয়া যাইবার লাগিও আপনারা ফিরিজ বিরোর মানুষ আজকে লাখ টাকা খরচ করি মাহফিল ঠাঙ্গাইছে মাথকা চাও আমরা যারা ছাড়িয়া গেছেন কি কবরবাসী হয়ে গেছেন এরা জান্নাতি হইবার লাগিও আজকের এই মাহফিল আমরা আশা করি ঠাঙ্গাইছি ওলা না নিবা চাও যদি এমন আশা বুকুত লইয়া যদি আমরা জান্নাতি হইবার আশা করিয়া যদি মাহফিল করিয়া থাকি মাহফিল আইয়া থাকি আমি আপনারা জিখাইম জান্নাত যাইতে হইলে আমার ইচ্ছা মতো চললে আমি জান্নাত যাইমু না আমার আল্লাহর হুকুম নবীর তরিকা মতো চলা লাগবে মাতকা জান্নাত যাইতে হইলে আমি আমার ইচ্ছা মতো চললে যাইমু না আল্লাহর হুকুম নবীর তরিকা মতো চলা লাগবে জান্নাত যাইতে হইলে আমি আমার বাবার শিখাইয়া দেওয়া কোনো কথা আমি যাইতে পারতাম না জান্নাত যাইতে হইলে আমার বড় কোনো সারের কথা আমি চলতাম পারতাম না আমি ফলো করতাম হইব জান্নাত যাইতে হইলে আল্লাহ কোন পথে চলার হুকুম আমারে দিছে ঠিক না ঠিক না জান্নাত যাইতে হইলে আমি ফলো করতে হইব আমার নবীর হাদিস দ্বারা কোন রাস্তা দেখাইয়া দেওয়া হয়েছে আমি জান্নাত যাইতে হইলে যদি দেখি যে আমার আল্লাহর হুকুম আর নবীর তরিকা মতো আমার কোনো মুরব্বী আমার কোনো অভিভাবককে যদি আমার ও রাস্তা দৌড়াইয়া দিতে পারেন আমি তান্ডে অনুসরণ করিয়া জান্নাতের পথ ধরব ঠিক না ঠিক না আর যদি দেখা যায় কোরআন হাদিসের রাস্তা তুইয়া কোনো বাবাই আমারে টান্ডা আর তান মুখে যাইয়া আমি যাইতাম ইলা কিচ্ছু আসেনি মাতকা আছে নি মনে রাখুন যেন আরো গান খানে খানে হইয়া দিয়া ঠেকাইলা নি এখন আচ্ছা আল্লাহ তৌফিক দিতাম আমার ভাই হল বন্ধু পরওয়ারদিগারে আলমে আমরা রে বড় মায়া করছেন দয়া করছেন আমরা জান্নাতি হইবার লাগি জান্নাত যাইবার লাগি যত ধরনের নিয়ামতের দরকার বাসা বাসা দুনিয়ার সব উন্নত মানের নিয়ামত হল আল্লাহ আমরা রে দান করে না ওই জুড়ে হোক সুবহানাল্লাহ আপনারা না মাত্রে আমি বুঝবো আমার কথা বুঝলেন না একটু ধৈর্য ধরি আমার মাত্রই আমরা বলতে কিতাব বুঝাইছি পয়লা ওখানের জবাব থেকে উজেরা বইছি এরা জি না উম্মতে মুহাম্মদ আল্লাহ আমরা রে জান্নাত দিবার লাগি উম্মতে মুহাম্মদিরে জান্নাত দিবার লাগি যত নিয়ামতের দরকার সব নিয়ামত আল্লাহ বাসি বাসি উম্মতে মুহাম্মদিরে দান করে লাইছে জিরে হোক সুবহানাল্লাহ প্রশ্ন আনবা আপনি কি জান্নাত যাইতে হইলে এক নম্বরে আপনি মানুষ হইতে হইব আর নাইলে জিন হইতে হইব মাথা কাজ হয় মানুষ হইতে হইব আর নাইলে জিন হইতে হইব যদি জিন অথবা মানুষ হয় না আর আপনি আল্লাহর গুলামি করতে পারেন তে আপনি জান্নাতের আশা করতে পারেন আমার কথা নাই একটু সে দাইজে দাইয়া বুঝিয়ান না কি তা হইয়ার বুঝরানি মাথা নাই জান্নাত যাইতে হইলে এক নম্বরে কিতা হয় মানুষ হইতে হইব আর নাইলে জিন হইতে হইব জিন্নাত হইতে হইব
কেনে বলে আল্লাহ নিজে কইরা মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি কেবলমাত্র শুধুমাত্র আমি জিন্নাতার ইনসানরে শুধুমাত্র সৃষ্টি করার পিছনে উদ্দেশ্য হইল আমার ইবাদতি, আমার গোলামি করা। সুবহানাল্লাহ। যদি আপনি আল্লাহর গোলামির ভিতরে আপনার জিন্দেগি কান্দে আপনি ঢুকাই দিতে পারেন, তাইলে আপনি বিশ্বাস করেন যেন যে অন্তত পক্ষে আপনার জিন্দেগিরে সফল করিয়া আপনি জান্নাতের পথ ধরে লাইছেন। সুবহানাল্লাহ। তাইলে আমরা এক নম্বরে কিতা হইতেইব মানুষ। আপনি আমি মানুষ নি না মানুষ না? দয়া করে কক, মানুষ নি না মানুষ না? আমরা মিছিল দিয়ে আমরা মানুষ হইছি। হ্যাঁ, আমরা দুনিয়াইতে আইবার আগে মিছিল দিয়ে আমরা মানুষ হইছি তো? হ্যাঁ, জি না। আমরা আমরার ক্ষমতায় আমরা মানুষ হইছি। আমরা চিল্লাইয়া আল্লাহরে কইছি আল্লাহ দুনিয়ায় দিরায় যখন তে মানুষ বানাইয়া দিও, ইলাকেও কইছি। আমরা রে আল্লাহ মানবকুলো জন্ম দিছেন আল্লাহর তরফ তনে দয়া হইয়া। সুবহানাল্লাহ। আমরা রে মানুষ বানাইছেন কে বানাইছেন? আমরার ইচ্ছায় না তার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায় আমরা রে মানুষ বানাইছেন। আর মানুষ বানার কারণে আপনি আমি একটা কৌটার ভিতরে ঢুকছি। কোন কৌটা? সৃষ্টি জগতের সমস্ত সৃষ্টির ভিতরে আল্লাহ আমরা রে সবচেয়ে দামি উপরে উঠাই দিয়েছি। ওয়ালাকাদ কাররামনা বানি, আল্লাহর সৃষ্টির মাঝে সবচেয়ে দামি আমরা বানিয়েছি। এই কৌটার মাঝে যতটা আছে সবটার মাঝে আমরা হইলাম দামি। শর্ত এক, জান্নাত যাইতে হইলে মানুষ লাগে, আর মানুষ বঞ্চি আমরার ক্ষমতায় নাই। দয়া করি আল্লাহ আমরা মানুষ বানাইছে। সুবহানাল্লাহ। দুই নম্বরে মানুষ হইলে কি শুধু মানুষ জান্নাতি হইতে পারত না। জান্নাতি হইতে হইলে মানুষের সবচেয়ে বড় যে নিয়ামতের প্রয়োজন, এই নিয়ামতটার নাম হইল ঈমান। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় যে নিয়ামতের প্রয়োজন, এই নিয়ামতের নাম কি? তা ঈমান। ঈমান আমার ভাই হল বন্ধু, ঈমান নামক যে নিয়ামত, ঈমান নামক যে নিয়ামতটা, এই নিয়ামত আমরা আমরার ইচ্ছায় গ্রহণ করছি না, কেউ আমরা বাধ্যতামূলক জোরে চাপাইয়া গ্রহণ করাইছে না, আল্লাহ কৌশলগত দিক তনে আমরা ইমানদার হওয়ার সুযোগ করিয়া দিছে। কোনটা? আমার কথা মনে করে বুঝই না। তিনটা অপশন দিছে। আমরা ইচ্ছা করে ইমান গ্রহণ করছি না, কেউ আমরা গর্দনার ধরাইয়া ইমান গ্রহণ করাই যাই করতে হইব নাইলে দিলাই মকসুদ। মাত বুঝছেন না? আল্লাহ দয়া করিয়া কৌশলগত দিক তনে আমরা ইমানদার হওয়ার সুযোগ করিয়া দিছে। কোনটা? লেখান খেনে আমরা জায়গার যখন অন্য মানুষের ইমান গ্রহণের খবর আমরা পাই, তখন দেখি মানুষটা ইমান গ্রহণ করার কারণে যথেষ্ট নির্যাতন, নিপীড়ন, অত্যাচারের শিকার হইতে হইছে। ঠিক নি ভাই? ঠিক নি? আমরা জায়গার যখন অন্য কোনো মানুষের জীবনী চাই, তখন আমরা দেখি যদি এই সাধারণ মুসলমান হইয়া থাকেন, যদি এই যুগের মুসলমান হইয়া থাকেন, পারিবারিক দিকতনে, সামাজিক দিকতনে, গোষ্ঠীর দিকতনে বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার তাই হইতে হইছে ইমান গ্রহণ করার কারণে। আর যদি এই সময় না হইয়া আইস্তনে ১,৫০০ বছর আগে নবীর যুগ হইয়া থাকেন, তাইলে এরার অত্যাচারের বর্ণনা সারা পৃথিবীর ইতিহাস শোনার অক্ষর লেখা আছে। ঠিক নি ভাই? ঠিক নি? আপনি বার করক একজন জলিলুল কদর সাহাবী হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা কত ধনাঢ্য ইজ্জতি পরিবারের মানুষ আর বাদেও ইসলাম গ্রহণ করার কারণে নির্যাতনের শিকার হয়েছে। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার কারণে নির্যাতনের শিকার হয়েছে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার কারণে নির্যাতনের শিকার হয়েছে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার কারণে নির্যাতনের শিকার হওয়া লাগছে। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার কারণে নির্যাতনের শিকার হওয়া লাগছে।
হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করার কারণে নির্যাতনের শিকার হওয়া লাগছে। খালি নির্যাতনের শিকার হইয়া শেষ নাই, এমনকি জীবনটা পর্যন্ত আল্লাহর রাস্তায় কুরবানি করা লাগছে। এই যে মাত্র 4-5 জন সাহাবা ইকরাম আজমাইনের কথা কইলাম, এরা এক একজনের নির্যাতনের বর্ণনা যদি দুনিয়ার মানুষে শুনে বুঝে, পৃথিবীর যে কোনো ফাতর দিলওয়ালা মানুষে উনার বাদেও তার চক্ষু বাইয়া ফানি ফোড়া, এত কঠিন নির্যাতনের শিকার তারা হয়েছে। আমারে কেউ চাপাইয়া ইসলাম গ্রহণ করা নিয়ে লাগছে না, গর্দনার দরিয়া ইসলাম গ্রহণ করা নিয়ে লাগছে না। কৌশলগত দিক টনে আল্লাহ আমারে জন্মসূত্রে এক মুসলমান বেটার এক বেটির গড় এক মুসলিম পরিবার আল্লাহ আপনারে আমারে জন্ম দিলাইছে। আর ভাগ্যওয়ালা আমার জবান যখন খোলা আরম্ভ হয়েছে তখন ওনা আসে আল্লাহর তরফ তনে আমরা আল্লাহর নাম আল্লাহ রসুলের কলিমা পড়িয়ে আমরা সহজে ইমানদারির মুসলমানের ভিতরে ঢুকার সুযোগ। আল্লাহর দয়ানি না দয়া না মাথা না দয়ানি যে ভাইয়েন খাড়া হয়েছেন বইলে খুশি হই মুখ দোয়া করবো, এছাড়া আর কিছু কইতাম না। আমার ভাই হল আমার চিল্লানি কাজ সার্থক হইব যদি আপনারা একটু হইল বুঝে বুঝিয়া জবাব দেখবা। একজন মানুষ জান্নাতি হইবার লাগি প্রধানত তারে মানুষ হইতে হইব। আর এই মানুষ হাতে গিয়া আমরা যে আমরার ক্ষমতায় মানুষ হইছি না, আল্লাহ আমরারে দয়া করিয়া মানুষ বানাইছেন। আর মানুষ হইলে কিও আমি জান্নাতি হইতাম পারতাম না। জান্নাত যাইতে হইলে সবচেয়ে বড় নিয়ামতের দরকার, ইমানদার হইতে হইব। আর ইমানদারির ভিতরে ঢুকতে গেলে বহুত নির্যাতন নিপীড়নের অত্যাচারের সম্মুখীন হওয়া লাগে। আল্লাহ মায়া করিয়া দয়া করিয়া তান তরফ তনে আমরা গুলাম হলরে আল্লাহ ইমানদারির ভিতরে বিনা প্রতিবাদে বিনা নির্যাতনে কোনো অসুবিধা ছাড়া আল্লাহ দয়া করিয়া আল্লাহ আমরা ইমানদারির কৌটার ভিতরে জায়গা দিলে। 3 নম্বর, দুনিয়ার জমিনে একজন মানুষ জান্নাতি হইতে হইলে, দুনিয়ার জমিনে একজন মানুষ ভালো একটা ছাত্র দুনিয়ার জমিনে পরীক্ষা বালা রেজাল্ট করতে হইলে সত্যি করে কথা চাইন যে ছাত্রটা বেশিরভাগ বালা বালা সাজেকশন যখন ফলো করে, যখন তারে বালা বালা সাজেকশনের গাইড দেওয়া হয়, তখন এই বাচ্চাটার মেধা শক্তি বাড়ে না কমে? জি বাড়ে। আমার লাগালে এক দুর্বল ছাত্র একটা বা 2টা সাজেকশন পড়িয়া তাই পরীক্ষা দিবা। ইলাও সমাজে কোনো ছাত্র আছে একই পেপারের উপরে একাধিক সাজেকশন রেহে ফলো করে, কোন সাজেকশন এই প্রশ্নের উত্তরটা কত সুন্দর করিয়া লেখা গেছে। দেখা গেছে যে 10টা সাজেকশন তনে বাসিয়া যে ঘুরে সুন্দর করে মোটিফাই করে লেখিয়া দেওয়া যাইব, একটা স্যারের গেছে পছন্দ হইব, আর একটা স্যারে দেখিয়া খুশি হইয়া আমারে মার্ক বেশি দিবা। হইতে পারে একসময় আমি দেশ আর জাতির গেছে আমার মুখ উজ্জ্বল করি আমি সুনাম অর্জন করি, ঠিক নি ভাই? আল্লাহ আমরা রে জান্নাত যাইবার লাগি, আমরা জীবন সফল হইবার লাগি, আমরা জীবন সার্থক হইবার লাগি পরওয়ারদিগারে আলমে আসমানি যতগান কিতাব দুনিয়ার জমিনে পাঠাইছেন তার মাঝে বাসিয়া সবচেয়ে বড় কিতাব কুরআন শরীফ আল্লাহ আমরা ওদমখলরে দান করছি। জুড়ে কইতে হইব সুবহানাল্লাহ। আমরা কইতে আমি আগে কইছি যে ভাই এই নয়া আইছেন এরা বুঝতে পারেন মনে করি অন্য যারা বইছি এরা, জি না, উম্মতে মুহাম্মাদির মাতখান বুঝাইতে পারছেন তো? আমার ভাই হল বন্ধু হল কুরআন শরীফ কেমন নিয়ামত, কুরআন শরীফের ভিতরে কি নিয়ামত ঢুকছে একবার খবর লইয়া দেখুকা। আল্লাহ আসমানি যত কিতাব নাজিল করছেন এই কিতাবগুলার মাঝে 100 খান হইল সহিফার, বড় বড় হইল 4 খান কিতাব। সুবহানাল্লাহ। 100 খান হইল সহিফার, বড় কিতাব হইল 4 খান। এই 104 খান কিতাবের মাঝে 100 সহিফার মাঝে যত মর্যাদা যত ইলিম আছে
সমস্ত ইলিম রে পরওয়ারদিগারে আলমে আসমানি বড় চাইরখান কিতাবের ভিতরে দান করি লাইছে সুবহানাল্লাহ 100 গান সহিফার ইলিম রে আল্লাহ আসমানি বড় চাইরখান কিতাবের ভিতরে দান করি লাইছে আর এই আসমানি চাইরখান কিতাবের মাঝে তৌরাত জবুর ইনজিল এই তিনটা বড় বড় কিতাবের ভিতরে যত ইলিম আছে যত মান মর্যাদা আছে সমস্ত ইলিম আল্লাহ পবিত্র কুরআন শরীফ কুরআন মজিদের মাঝে আল্লাহ দান করে লাইছো সুবহানাল্লাহ আর এই কুরআন শরীফটারে তাম বিশ্ব জগৎবাসীর লাগি আল্লাহ রহমত নিয়ামত না বানাইয়া শুধুমাত্র একমাত্র উম্মতে মুহাম্মদী নবীর উম্মত লাগিয়া আল্লাহ এই কুরআন শরীফের নিয়ামত বানাইয়া জমিনে ফাটাইয়া দিছো আমার কতখান বুঝছেন কিনা জানি না আসমানি কিতাব কতখান মাত্রা নাই হায় হায় আসমানি কিতাব হইল 104 গান 100 গান সহিফার যত ইলিম সারা ইলিম আইছে 4 খান বড় কিতাবের ভিতরে সারা ইলিম আইছে 4 খান বড় কিতাবের ভিতরে 4 খানের মাঝে তৌরাত জবুর ইনজিল এই 3 খানের যত ইলিম সারা ইলিম আল্লাহ দান করে লাইছে কুরআন শরীফে সুবহানাল্লাহ আর কুরআন শরীফের যত নিয়ামত আছে সারা নিয়ামত আল্লাহ দান করছেন একমাত্র তার হাবিবর উম্মতর লাগে সুবহানাল্লাহ বড় করে কথা সুবহানাল্লাহ না কুরআন শরীফ সারা জগৎবাসীর লাগে কিতা কইবা কুরআন শরীফ নিয়ামত রহমত সারা দুনিয়ার লাগে জি না ওনা বিচ্ছা বল তাহলে আয়াতে কারিমা তিলাওয়াত করো অনুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল অন্যকে কইছেন আলামিন শব্দটা হইল মুমিন আলামিন কইলে আপনি तमाम বিশ্ব জগৎবাসীর লাগি কুরআন রহমত হই গেল আল্লাহ কইন আমি নাজিল করছি কুরআন শরীফ কেবলমাত্র শুধুমাত্র মুমিনদের লাগি কুরআন রে আমি আল্লাহর রহমত বানাইয়া সুবহানাল্লাহ তাইলে এই কুরআনের মান মর্যাদা আছে নি না নাই এখন বুঝিয়া থাকলে জবাব দেখো এক ছাত্র পাস করার লাগি বাসা গাইড বাসা সাজেকশন আত লইয়া পরীক্ষা দিবার টার্গেট করে আল্লাহ আমরারে জান্নাত দিবার লাগি আল্লাহর তরফ থেকে 104 খান কিতাব দেওয়া হয়েছে এই 4 খানের মাঝে বাসিয়া সবচেয়ে ভালো খান আমরারে দিয়া আমরা জান্নাত যাইবার পথ আগুয়াইয়া দিছুন না কলমিয়া দিছ দূরে হোক কোনটা করছো আল্লাহ আমরা রাস্তায় আগুয়াইয়া দিছ খালি সাজেকশন হইলে আমার মাথা লাইন বুঝরা কিনা আমি জানি না আসলে আমার কাছে ডর করে আপনারা এলাকাতে আমি নতুন তবে আপনারা এলাকাত কুটুমিতে আছে মারতে তো সাহস আছে নাকি দা আপনারা গাঁওতে আমরা বোন গিয়েছি মাগনা কুটুমিতা কইতাম মুফতি আব্দুল মজিদ সাহেব বনির জামাই জিয়াদি হুজুরের দামান দিলে আমরা বনি জামাই নাই এটা একটু মাতুন জানো আল্লাহ আস্তে একটু মাতুন জানো যেখান মাতি আর বুঝলে সার্থক সাজেকশন বালা হই গেলেও যে এক ছাত্রয়ে বালা পড়ি লিব আর পালা জানি লিব ইলা নাই অনেক প্রশ্ন আছে সাজেকশনও গিয়া ছাত্র বেড়া লাগি যায় মাতই না মানে অনেক প্রশ্ন আছে ছাত্র বুঝে না লেতে বুঝাইবার লাগে কিতা বলে বালা একজন শিক্ষকের দরকার মাত বুঝছেন বুঝাইবার লাগে দরকার কিতা এই সাবজেক্টের উপরে বালা একজন শিক্ষকের দরকার যখন বালা শিক্ষকে বাইন তখনই যত জটিল এবং কঠিন প্রশ্ন তখনই ছাত্রটারে শিক্ষককে সুন্দর করি বুঝাইয়া বাঙ্গিয়া দেন তখন সাজেকশনে আর বাস্তবে শিক্ষকের বুঝা নিয়ে ছাত্রটা সহজে বুঝিয়া তার মন মতো হে প্রশ্নের আনসার করতে পারে না কিতা সব মন মতো উত্তর দিতে পারে আল্লাহ আমরা রে বুঝাইবার লাগে আমরা রে জান্নাত দিবার লাগি আমরা রে দুনিয়া আখিরাতে শান্তি হইবার লাগি আমরা জীবন সফল হইবার লাগি আমরা জান্নাতি হইবার লাগি যত বড় শিক্ষকের দরকার
আল্লাহর সৃষ্টি জগতের মাঝে সবচেয়ে বড় শিক্ষক আল্লাহ আমরা দান করেন। জুড়ে হোক সুবহানাল্লাহ। আপনি প্রশ্ন করবা সবচেয়ে বড় শিক্ষক কিলা? হাসা করি হোক আমার নবীর উপরে আর দুনিয়ায় কোনো শিক্ষক আছে? জুড়ে কইলা না চাহ আতুলিয়া হোক আমার নবীর উপরে আর কোনো শিক্ষক আসেননি? জুড়ে হোক আসেননি? আমার নবী হইলা সৃষ্টি জগতর শ্রেষ্ঠ শিক্ষক। হোক সৃষ্টি জগত খালি শ্রেষ্ঠ হইলে কমাইব, সর্বশ্রেষ্ঠ শিক্ষক, সব বিষয়ে শ্রেষ্ঠ। না নবীও শিক্ষিত? আমরা হুজুর হলে ওয়াজ আরম্ভ করিলেন মাইকে উঠে। নবীও শিক্ষিত ছিলেন। উনি আলিফ বা তাসা কিছু পড়তে জানতেন না, কিছু লিখতে জানতেন না। আমি কই হুন বেটুন্ডার ফিয়া কই কিতা এ গোপাল বুড়া বেটিনতে উড়ন দিবার গিয়ে কত বৈতল চিন্তা কর। আচ্ছা নবীরে যদি অশিক্ষিত হতেন, নবীরে জিকাইবার দরকার নাই। নবী আপনি হাসাও শিক্ষিত না শিক্ষিত? নবীরে জিকাইলে উত্তর মিলত না? মাত্তা নাই। নবীরে জিকাইলে উত্তর মিলবেন না? না, নবীরে জিকাইলা। নবীজি ফরমাইন বুইস্তু মুআল্লিমান, আল্লাহ আমারে শিক্ষক বানাইয়া দুনিয়ায় পাঠাইছে। আরো আস্তে কোকা সুবহানাল্লাহ। বাড়িত গিয়া কইন জানো সুবহানাল্লাহ। দুঃখ লাগে আমার, কিন্তু মা তৈল ওলা একটু সেদাই সেদাই। আপনারা না মাতলে আমি বুঝবো, আমার কথা বুঝরা না, আমার চিল্লানি বেকার হয়েছে। অন্তত কে সমঝিয়া দেয়তা, কোনোদিন কোনোকে প্রশ্ন করলে এই ব্যাপারে জবাব দিতা নানি? মাতই না কানে জবাব দিতা নানি? না খালি খানে উনিয়া বাদি নিয়মে বার হয়ে যেত। এটা করি না জানো, আল্লাহর বাস্তে অনুরোধ করি আর বুঝিয়া থাক। বেটা আপনারে প্রশ্ন করবা বলে ও দেখো মা, নবী তো নবিয়ুল উম্মি, নবী অশিক্ষিত। বলে ওই রে ফুট, নবী অশিক্ষিত। তোমার লাগান টুন্ডা মুল্লা শিক্ষিত। ও কপাল বুড়া, নবীরে জিকাও না কেন? নবী কতখান শিক্ষিত? নবীজি ফরমাইন আল ইলমুল আউয়ালিনা ওয়াল আখিরিন, আল্লাহর সৃষ্টির প্রথম তলে শেষ পর্যন্ত যত ইলিম আছে সমস্ত ইলিম আল্লাহ আমি নবীরে দান। নবী কেমন শিক্ষক আসলা? একবার কুরআন শরীফে দি চাইয়া দেখো নবী কত বড় শিক্ষক আছে। তখন আন্দাজ হয়ে জীবনের নবী শিক্ষা কতখান। জিব্রাইলে কুরআন শরীফের আয়াতে কারিমা লইয়া নাজিল হইছেন নবীর খিদমত। জিব্রাইলে জানেন না যে আয়াতের অর্থ, নবী কই না আমি বুঝছি। সুবহানাল্লাহ কইতা না? কোন উলামায়ে হযরত গল আছেন জিকা হরফে মুকাত্তাআত কইয়া কুরআন শরীফে কিছু আলাদা হরফ গল আছে নি? না নাই? জিকা আছে নি? তাসবিদর ভাষা যে গুন্তরে কয় হরফে মুকাত্তাআত। এই হরফে মুকাত্তাআত হইল আলিফ লাম, আলিফ লাম মিম, আলিফ লাম মিম, তা সিন মিম, হা মিম। এগুলো হইল কুরআন শরীফের মাঝে হরফে মুকাত্তাআত। হরফে মুকাত্তাআত যেগুলা, এগুলোর তাফসীর করতে গিয়া সারা দুনিয়ার মুফাসসিরিন ওগুলোর কলম আটটি যায়। সুবহানাল্লাহ কইতা? সারা দুনিয়ার মুফাসসিরিন ওগুলোর কলম আটটি যায়। কুল হু আল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ একক। নাকি দা ইকানোর অর্থ লিখতে গিয়া ফুনু মুফাসসির আটই না, তাই সুন্দর করে লেখেন ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয় আপনার আল্লাহ আপনারে কাউসার নামক নিয়ামত দান করেছেন। ইকানো কলম আটতে না, লিখতেই থাকে। যালিকাল কিতাবু লা রাইবা ফি, এমন একটা কিতাব যার মধ্যে সন্দেহ করার কোনো অবকাশ নাই। সারা কুরআন শরীফের অর্থ লিখতে কোনো মুফাসসিরিন আটই না। ইয়া এত আয়াল্লে বেড়া লাগি যায়, হরফে মুকাত্তাআত আয়াল্লে কলম বন্ধ হয়ে যায়। লেতে কিতা লেখতা হয় কিতা লে নাইকান লেখার কোনো ক্ষমতা আমরা নাই। এর দায় সমস্ত তাফসীরের কিতাব হা মিম, তা সিন মিম, আলিফ লাম মিম, এই ধরনের হরফে মুকাত্তাআতর ডাইন গালাবাদি সুন্দর করে লেখা আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। বড় করে একবার হোক সুবহানাল্লাহ। শোনা ভাই নুজুরে হোক সুবহানাল্লাহ। আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু
উলামা হযরতের ভাওদরিয়া অনুরোধ করব আমার কথা কান্দে একজরাতে আপনারা লক্ষ্য করুক সেটা অনেক মানুষে মনে করতে পারে যে মেসায় মনে করে মুখ জুড়েই কানছিল লইয়া বুঝে যাই দুনিয়ার যত তাফসীর আছে সব তাফসীরের মাঝে এই শব্দ লেখা আল্লাহু ওয়া রাসূলুহু আলামু অর্থ হইল ই আলিফ লাম মিম তা সিন মিম হা মিম এই শব্দগুলোর অর্থ আমি মুফাসসিরে জানি না আমি মুহাদ্দিসে জানি না আমি মিয়াসাবে জানি না আমি আলিমে জানি না আমরা তো জানিও না জিব্রাইলে কই না আমিও জানি না জানোই না মাত্র আল্লাহর রাসূল সুবহানাল্লাহ শোনা ভাই নজরে হোক সুবহানাল্লাহ জানোই না কে আল্লাহ রাসূল এখন যে ইলম জিব্রাইলের নাই হি ইলম আছে কার নবীর মাত্রা ইলম আছে কার আমার মূল্যায়ন আজও উঠিয়া করেন নবীও শিক্ষিত ছিলেন লয় আসলা তো আল্লাহ মাফ করুন কত বড় বেআকল কত বড় আড়ুয়া হইলেই তা কথা মুখে দিয়া আড়ু আমির একটা সীমা আছে না নবীরে জিজ্ঞাসা না নবী আপনি কোন জগতের শিক্ষক দুনিয়ার মানুষ তো ভাই এক এক সাবজেক্টের শিক্ষক বেশিরভাগ মানুষ এক এক সাবজেক্ট কিছু মানুষ 100-র মাঝে 1000-এর মাঝে 10 জন 50 জন মানুষ পাইবা হতো স্কয়ার কয়েকটা বিষয়ের শিক্ষক কিন্তু তাই বলি 100-100 নাই একজন মানুষ মাদ্রাসার শিক্ষক হইলে তাই কিবা রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে কিচ্ছু জানেন না আর একজন মানুষ প্রফেসর হয়ে গেলে তাই মাদ্রাসার সরফ নহর কিচ্ছু জানেন না খোকা আসাই না ঠিক নি বাসাও বহুত বড় একজন প্রফেসর হইতে পারেন বিশ্ববিখ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হইতে পারেন যদি দেন জেনারেল শিক্ষায় শিক্ষিত হইয়া থাকেন তান্ডে আনিয়া সরফ নহর প্রশ্ন করলে কইবারে বাবা ইটা আমার জীবনে পড়ছি না মাত বুঝছেন না এখন বড় একজন আলিম এন্ডে নিয়ে আপনি যদি দিলেন বলে ডাক্তারির ব্যাপারে আপনি একজনা বয়ান দেখা বলে রে বাবা এই ব্যাপারে তো আমি লেখাপড়া মাতকা লেখাপড়া করছি না বড় একজন ডাক্তার এন্ডে দিয়া যদি কই বলে রে আমরা বিমানের পাইলটর শরীর খারাপ পেট বেদনা করে তুমি আজকে বিমানটা চালাইয়া সিলেক্টরে ডাকাত যাইতাই এই নিতিয়া কইবারে ভাই আমারে মানুষ চিকিৎসার লাগি দে এই বিমানের চিকিৎসা আমি করতাম পারতাম তাইলে বুঝা গেল একজন একবার দি সফল হয়ে গেলে আর একবার দি বিফল দুর্বল একজন একবার দি আগাইলে আর একবার দি ফিসাইয়া একজন বিচারক হইলে আর একজন দেখা যায় তাই সমাজের শিক্ষক নাই আর একজন শিক্ষক হইলে দেখা যায় সমাজের সংস্কারক নাই আর একজন মেম্বার হইলে দেখা যায় তাই নারবার চেয়ারম্যান এমপি নাই অর্থাৎ একদিকে উত্তীর্ণ আর একদিকে নিচে একদিকে উন্নত আর একদিকে দুর্বল আমার নবীরে জিকাই বলে নবী গো আপনি কোন জগতের শিক্ষক আমার নবী ফরমাইন সৃষ্টির প্রথম তনে শেষ পর্যন্ত যতটা বিষয় আছে খানি তলে শুরু করিয়া একেবারে গুমানি পর্যন্ত দুলনা তলে শুরু করিয়া কবর পর্যন্ত একটা মানুষের সংসার জীবন তলে শুরু করিয়া রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যতটা বিষয় আছে প্রত্যেকটা বিষয়ের সমস্যার সমাধান দিবার লাগি আল্লাহ আমি নবীরে শিক্ষক বানাইয়া এই নবীরে আপনি কোন বাই দিয়ে দুর্বল করতে একটা পয়েন্ট বার করুক চ্যালেঞ্জ চ্যালেঞ্জ একটা পয়েন্ট বার করুক আজ 1500 বছর বাদে ডাক্তার সাহেব হলে যেটা সাজেকশন বার করিয়া চিকিৎসা বিজ্ঞানী হলে যেটা বার করিয়া মানুষকে সুস্থতার পথ দেখাইরা আজ তো 1500 বছর আগে আপনার আমার নবী এই পথ দেখাইয়া দিয়া গেছে ঠিক নেই যাবো অন্য ডায়াবেটিস রুগী পাইয়েন থাকলে তারা জিজ্ঞাসা ডাক্তার সাহেবের রোগ দেখার বাদে প্রেসক্রিপশন করার পাশাপাশি উঠিয়া কইন দেব ব্যায়াম তোয়ালা উঠিয়া খালি পেটো কিছু সময় হাঁটাহাঁটি করিও দেখবেন ঔষধ তো নেওয়া ফায়দা বেশি তুই না নেব সব শরীর গামাইয়া কোলেস্টেরল রুগী হইয়া থাকলে একটু হাঁটাহাঁটি বেশ করিও ব্যায়াম তোয়ালা খালি পেটে একটু ব্যায়াম টিয়াম এক্সারসাইজ করিও দেখবেন না আরাম পাইবাই আমি কইম ডাক্তার সাহেব আপনারে ওয়েলকাম জানাই আপনি এই সুন্দর পরামর্শ হচ্ছেন কিন্তু এখানে আপনার তো জানা নাই আজ তো 1500 বছর আগে
ইসলামের নবী আপনার আমার নবী নবী কামলিওয়ালায় তার উম্মতরে ইফত দেখাইয়া দিয়া গেছেন কি আমার যে উম্মতে সকালবেলা উঠিয়া ফজরের টাইমে 4 রাকাত নামাজ টাইম মতো পড়ি লাইব ই মানুষ মসজিদে আওয়া যাওয়ার পথে অথবা ঘরের ভিতরে আল্লাহর বান্দা যে 4 রাকাত নামাজ পড়তে যে এক্সারসাইজ করব ই মানুষটা শরীর আর কোন জাতর বেমারে বাসা করতে পারত আপনি কোন ডাক্তারের বড় ডাক্তার কইতা আজকে ডাক্তার সাহেব বললে আপনার পরামর্শ দিরা আপনার ঘন্টার নিচে হরমোন নামক একটা বস্তু থাকে যে একটা গির মতো আগুন পাইলে গরম পাইলে উনাই যায় এগু গলি যায় আর এই গলি যাওয়া জিনিসটা যখন গলি যায় যখন এই জমাকৃত জিনিসটা গলিয়া যায় কি মোমবাতির মতো আগুন পাইয়া যেলা গলি যায় তখন একটা পুরুষের এই নিয়ামতটা যাওয়ার বাদে পুরুষটা নামে পুরুষ থাকলেও খামে ওকে জয়ী যায় এই মানুষটা পুরুষত্বহীন হয়ে যায় মাকবুজ হয়ে যায় আই 1500 বছর বাদে 1442 বছর বাদে ডাক্তার হলে চিন্তা করিয়া পুরুষ মানুষের পুরুষত্ব নষ্ট হইবার ঔষধ বার করতে গিয়া তারা রিচার্জ করিবার করছে ঘন্টার নিচে লঙ্গি প্যান্ট পিন দিলে লঙ্গির গোসা খাইয়া প্যান্টর গোসা খাইয়া ও ঘন্টার নিচর ও গির মতো যে হরমোন নামক যে জিনিসটা একটা নষ্ট হয়ে যায় পুরুষ দুর্বল হয়ে যায় আজ তলে 1500 বছর আগে আপনার আমার নবী উম্মতরে শিক্ষা দিয়া গেছেন কি ও আমার উম্মত বেটাই নকল তোমরা লঙ্গি প্যান্ট পিনতে সময় ঘন্টার উফরে আমার নবীরে বার করো আপনি কোন জগৎ পিছিয়ে নিতে একটা জগৎ পার আমার কথা বুঝাইতে পারছি আপনি বিচারক হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে দেখোক আমার নবীর মতো ইলা সবল সুন্দর ইনসাফ এই বিচারি ইলা ইনসাফ ওয়ালা আল্লাহর জমিনার কেউ আছে কিয়ামত পর্যন্ত কেউ আইব আইতো না আব্দুল্লাহর বাপু যদি আইয়া বড় এক হুজুরেও যদি আইয়া কইন বলে আমি হুরুবেলা মার দুধ খাইতে সময় আমি ইনসাফ কাটাইছি কেউ মানতো না না মানবো মানতো না পরীক্ষা করে দেখিলেন জানো এক বাচ্চা দুধর বাচ্চা 6 মাস 1 বছরের এক বাচ্চায় মার দুধ খাইতে সময় একটা খায় আর একটা দরিয়া এমন বাটে রাখে যে দুনিয়ায় কেউ রেহে শরিক করতো না ওলা মামলতি রে বাবা ওলা মামলতি একটা সারা দুনিয়ার বাচ্চা ইন্দোর ব্রেইনের মাঝে আছে পরীক্ষা করিয়া দেখুন জানো সাল হযরতে মা হালিমায় ফরমাইন এ জগতের মানুষ যেই দিন আমার স্বামী রে লইয়া আমি মক্কা নগরীত গেলাম দুর্বল গাদা লইয়া যখন সঙ্গী সাথীর লগে গেলাম দুর্বল গাদা থাকার কারণে সমস্ত সাথী বান্ধবী হলে বাচ্চা লিয়া যখন ধনী ধনী পরিবার বাচ্চা লিয়া ফিরিয়া এল আমার দুর্বল গাদার কারণে আমি ফিসে পড়িয়া গেলাম এরপরে মক্কাত গিয়া ঢুকলাম ঘরে ঘরে বাচ্চা তালাশ করা শুরু করলাম এক ঘরের মাঝে গেলাম এক মুরব্বী মানুষের লগে সাক্ষাৎ মুরব্বীরে জিকাইলাম মুরব্বী ঘরে কোনো বাচ্চা আসেনি দাত্রী মহিলারে দেবার মতো আমার কথা শুনিয়া এই মুরব্বী মানুষ আমার চেহারা বাদি চাইলার কইলাম মাগো মন কিচ্ছু নিও না মা তোমারে 2টা কথা জিকাইম বাবা জিকা মা গো তোমার নাম হালিমানি আল্লাহর বান্দিয়ে শাহেদ এখন জি সাহেব আমার নাম হালিমা মা গো তোমার বাড়ি তায়েফ নগরীত নি তুমি সাদিয়া গোত্রর মহিলা নি গো মা আল্লাহর বান্দি এখন জি সাহেব আমি তায়েফর সাদিয়া গোত্রর মহিলা এই মুরব্বী ডাক দিয়া কই না মা তুমি বেকার বেহুদা নিজরে কষ্ট দিরায় বাচ্চা টুকাইয়া নিজরে হেরান করায় মা গো তুমি আর বেশি দেরি করিও না তুমি চিন্তারও কোনো কারণ নাই মা মক্কার সব বাচ্চান গেলে গিয়ে তোমার লাগি আল্লাহ যে বাচ্চা রাখছেন এন ঠিক আছেন মা তোমার বড় খুশনসিব তুমি বড় খোফালওয়ালা দু জাহানের সরদার নবী কামলিওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ তুমি মা হালিমার লাগি আনামত রাখি দিছো ইয়া হালিমা ই কথা আমি আশ্চর্যই গেলা যে এই মুরব্বী তো তা ভাইলা কইতেন আমারে দেখিয়া নাম লিখাইলা গোষ্ঠীর নাম জাগার নাম সবটা কইয়া আমি কোন বাচ্চা বা ইমু ওখান কইলা
জিকাইলার সাপ মনে কিচ্ছু নেই না জান আপনি অতটা জানেন হইতো সুবহানাল্লাহ জিকাইবার কথা নাই নি সাব জিকাইবার কথা ওই সময় আল্লাহর বান্দা জবাব দিন মাগো তুমি মনে করতে পারো আমি কোনো গণক ঠাকুর আমি কোনো জাদুবিদ্যা দিয়া তোমার ইটা জানছি না গো মা আল্লাহ আমার তৌরিত এবং ইঞ্জিলের ইলিম দান করছে আমি তৌরিত ইঞ্জিলের বড় এক পণ্ডিত আমি তৌরিত ইঞ্জিলের মাঝে পড়ছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ মা যেই নইবা এর নাম হইবা হালিমা এর সমস্ত বৃত্তান্ত জানিয়া আমি তোমার পরিচয় পাই কুনিয়া খুশি হইয়া লাগি তুকাইতে গিয়া শেষ পর্যন্ত আমার নবীর মার ঘর আমেনার ঘরে হাজির হইলেন হায় রে হায় আল্লাহ আমরা কত বড় ভাগ্যবান বানাইছে মহিলাগুলোর ইজ্জত আসেনি না নাই মাথা নাই মহিলাগুলোর ইজ্জত আসেনি কে দিছ আল্লাহ আল্লাহ রসুলে যদি বাড়াইয়া দিয়া থাকেন তে ই নিয়মে চললে মা বোনের ইজ্জত বাড়বো না সম্ভব এখন আমরা বেশিরভাগ মহিলা সকল আল্লাহ আল্লাহ রসুলের হুকুম আকাম মানিয়া চল রাই না উফতা উল্টা চল রা মাথা নাই উফরে পড়ে দিব কক আমরা এগুন কিলা চল রা বেশিরভাগ 100-র মাঝে 97.5 গু উল্টা নাকি দা যদি বইন আল্লাহ আস্তে পর্দা মানিয়া চল একেবারে না করতো না মেসাব দেখলে অন্তত আচ্ছা জিকাব কাছাইন ইসলামে কইছে নি মেসাব দেখলে খলি মুখ লুকাইতো মাথই না করে ইসলামে তো কইছে যে পুরুষের লগে আমার বনির বিয়া যাই যাইব এমন পর পুরুষের সামনে একজন মহিলার পর্দা করা ফরজ মাত্রা না আপনারা এমন মহিলার পর্দা করা কিতা ফরজ জুড়ে কা কিতা ফরজ 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 আর ফরজ তরক করা গুনাহ কিজাত গুনাহ কবিরা আত্মইব কিজাত গুনাহ আমরা দেশে মাশাআল্লাহ আমরা বেটিন মাশাআল্লাহ খুব পর্দা চলে না কিতা খুব পর্দা বিশেষ করে বিয়ার দিন সবচেয়ে বেশি পর্দা চলে ওজন বিউটি পার্লারে গিয়া ইয়া বেটি হাজিয়া হয় ওই সময় সবচেয়ে বেশি পর্দা থাকে মাত্তা নাই উফরে পড়েছিল এই সময় পর্দা থাকেন না বেপর্দা ইয়া সব তা কুলিয়া দেখানি আরম্ভ করে কোনটা এমন ভাবে কুলিয়া মুখ কুলিয়া বইবর ভিডিও মেন যে তাই তার বালা বললা সুন্দর হয় আপা একটু সুজা হয় আপা কইয়া আরো ঠিক করি একেবারে মুখের পর্দা কুলিয়া একেবারে সুন্দর হইয়া আত পা কুলিয়া দেখাইতে ওজেন বেপরদামি করুন একটা আল্লাহর হুকুম মানছেন না আল্লাহর হুকুমের উল্টা চলছে নেকি হয়েছে না গুণ হয়েছে কি জাত গুণা আস্তে কথা কি জাত গুণা কবিরা গুণা নাইনি নমাজ চাললে কবিরা গুণা মাফ পাইতে হইলে তওবা করা লাগে কি জাত তওবা খালিস তওবা তাওবাতুন নাসুহা একেবারে দিন কুলা তওবা নাইনি নমাজ চালিয়া তওবা করিলে বন্দারে আল্লাহ মাফ করিয়া দিলে ইগুর কোনো রিয়াকশন থাকে না মাত বুঝুন যা নমাজ চালিয়া কেউ তওবা করিলে আল্লাহ মাফ করে দিলে ইগুর অ্যাকশন রিয়াকশন শেষ হয়ে যায় কিন্তু একজন মহিলা যদি বেপরদামের জিন্দগি করে তাইলে এই বেপরদামের জিন্দগির মাঝখানে আল্লাহর বান্দির সন্তান জন্ম দেয় এই সন্তানের উপরে এই বেপরদামির একটা আসর হয়েছে মাত বুঝছেন না তাইলে এগুলি অ্যাকশন রয়ে যায় নি না রয়ে যায় না রয়ে যায় এর বাদে যদি তওবা করে আল্লাহ হয়তো মাফ করে দিলাইতে পারে কিন্তু বেপরদামি করার ফলে ইগুর আওলাদ আজীবন কুল্লাগি তেড়া থাকি যায় তাইলে ক্ষেত্র বিশেষ দেখা যায় পর্দা ইগু হিবায়ত নে আরো শক্ত মাথা নাই সাব ইগুর অ্যাকশন রিয়াকশন থাকে নি না থাকে না থাকে যেটা বেটিন্দর হুরুতাইন বেপর্দা মার হুরুতাইন যেটা ইটা আল্লাহর অলিও হলো কিন্তু জি হয় বেপর্দা বেটিন্দর হুরুতাইন আল্লাহর অলিও কিন্তু শাহজালাল সাহেব লাগান বড় বুজুর্গানে দিন হইবা এ বড় বীর সাহেব লাগান হাবিজ সাহেব হইবা মৌলানা হইবা নেকগার মানুষ হইবা
এলাকার বিচারি সম্মানী নিয়া বিচারও কইবা কিতা হইবা বন্ডনি চুর হইব ডাকাইত হইব বাপ মরিয়ালে মা মরিয়ালে কয় বড় আন্দাবাদি গান গাইয়া গাইয়া যাইব ওদিন বুঝবা এ ভুক্তভোগী খারে দুনিয়ায় তো জিল্লতিত ফালাইব হাসরের ময়দানও বেজ্জতিত ফালাইব আল্লাহর দুয়াই দিয়া কইয়া র মাইও হলবই না দয়া করে নিজের অস্তিত্ব খান রাজ্য করে রাখো আজকে সমাজটা কোন দিকে যায় মুসলমানের ঘর আজকে মুসলমানি তরিকার বিয়া শাদী উঠি গেছে 100-র মাঝে 99টা ঘর মুসলমানি নিয়মে আজ বিয়া শাদী হয় না মাত্রা না এর অর্থ হইল যে মেসাব জানাই কই রাখ না মিশা কই যায় আল্লাহ সাক্ষীরা কিয়া হোক হাসা কইছি না মিশা কইছি বেশিরভাগ মুসলমানের ঘরে মুসলমানি নিয়মে বিয়া শাদী হননি হ্যাঁ 100-র মাঝে 95 ঘর বেঈমান বেদিনের ইহুদি নাসারার কালচারে বিয়া শাদী আর বেশি কন্যা দেখা তলে শুরু করিয়ে কিবারে বেটিরে বাড়িত লইয়া হওয়া পর্যন্ত গাতে গাতে কবিরা গুলা করে কন্যা দেখাত যাইতা যেন বিয়া করতা এন যাইতা তোমার মা বাপ লইয়া লইয়া যাইবা সারা দেশের বেটাইন জোয়ান জোয়ান বাসি বাসি বলি যাবাইয়া নগুন্তরে দিয়া আর ফ্রেন্ড বন্ধুরে দিয়া তুমি বিয়া করতা যে বেটিরে ওগুরে মাতানি লইবা বন্ধু হলরে দিয়া বন্ধু বান্ধব কইবা রফিক তুই কথা বলে দেখোস হে কিতা কথা বলে দে বিয়া করতা তুমি সংসার করতা তুমি ও মুসলমানের বুয়া আপনি নিজে বিয়া করতা ই বেটির লগে বন্ধু মাত্র কিতা চয়েস করতো ঠিক নি না ঠিক না আজকে মুসলমানি কোন বাইতে যায় বনি জামাইয়াই নিতায় বনি জামাইয়াই তোরে ই আপনি বিবিরে দেখা যায় দিনা না যায় কাল জিকাইতাই নাই আর আগুন তোর মাঝে দুষ আছে বলি যাওয়াইন যে আগুন কপাল ফুলাইন ইলা কোনো গু আছে তারেও দিন না আল্লাহর বিয়াতেও গাল ফুলাই বই থাকবে তুমবা বুলাইয়া সারা জালি লিবাইয়া গার গরর বহুত গেছে কিন্তু ইকান চিন্তা করতো না যে আল্লাহ আল্লাহ রসুলের বিধান কোনটা ঠিক না ঠিক না বিয়ার দিন যাইতে সময় বরযাত্রীর বেটিন নেওয়া ফরজ নাইনি মাথই না দেখি বরযাত্রীত মহিলাসকল লইয়া যাওয়া ফরজ জানিবা ওয়াজিব সুন্নত ইয়ার বাদেও যদি 2-4 গুণ নেওয়ার লাগেও সে তো ইগুদারে এটা জুজাইত করিয়া সুন্দর চান্দর পর্দা ফুসিদার সহিত লইয়া যাও নাকি তা চাপ হল নিতে পারে একজনে তার বইন একজনে নিচে কি নিলে পর্দার সহিত লইয়া যাও অসুবিধা কিতা হাসা করি কো আল্লাহ সাক্ষী রাখিয়া ইদানিং আমরা যেটা বেঠিন বিয়া শাদিত যাইন ইগুন বেফর্দ ইয়া বেশিরভাগ যাইন না ফর্দ ইয়া যায় মাতরে মুরব্বী হল বেফর্দ ইয়া যাইন না ফর্দা যায় কি যাস বেফর্দা বলে এমন বেজুইতা বেফর্দ ইয়া যায় তাইর হাজানিয়ে বুঝা যায় আজকে তাইর কোন ফেস লাগাই যাইতো তাইর কোন বেড়া লাগাইতো আজকে মনে যার ও বেফর্দা আল্লাহ রসুলে ফরমাইন যে বেফর্দা মহিলা নিজের সৌন্দর্যরে দেখাইল নিজেও কবিরা গুনাহগার জিনাকারিনী হিসাবে সাব্যস্ত হইল যত বেটাইন্তরে দেখাইল যত বেটাইনতে বারবার দেখবা ইতা বেটাইন্তরেও জিনাকুর হিসাবে বানাইল নাউজুবিল্লাহ তাই তো গেল দুজক গেল লগে আর মোর ভাই আইনতরে দুজক লইয়া গেল গালিয়াইরা মনে মনে গালিয়া কোন আছে তাহলে বিয়াত যখন যাইন আপনারা এলাকার মানুষ বিয়াত গেলে মাশাআল্লাহ আমরা সিলেটের আমরা বেশিগঞ্জের হইল যে আপনারা এলাকা তো যদি বরযাত্রী যাইতে আমরা পুরুষ হলে আপনারা বরযাত্রী হকলের মেহমানদারি করে আপনারা এলাকার যদি বরযাত্রী লই আইন মহিলা হলে খাবাইবাইন না পুরুষ হলে খাবাইবা মাথা নাই আশা করি সারা দেশও তো এক নিয়ম নাইনি সারা 5,000 মানুষরে 1,000 1,500 500 মানুষরে বরযাত্রীরে খাবাইলা পুরুষ হলে নাইনি দামানদর লাগে কোন মোর কি পাইছি ইগুল লাগি বাসা বাসা সুন্দর সুন্দর ফুলিতে কাঞ্চা লিয়া জাগরা লিয়া কেনে মাতো হাসা কইছি না মিছা কইছি হাসা কইছে নি ও যে আপনার ফুলি ঘুরে 500 মানুষের সামনে দি সেন্টারে যাইতে দিলা ও যে আপনার মেয়েটারে 1,000 বেটাইন্তর মাঝে দিয়া সাগরানা কাঞ্চা কিতা কইন আপনারা সাগরানা বা কাঞ্চা না কিতা যেটা লিয়া গেলায়
ইজ্ঞা যেন গিয়া না দামান্দর লগে ফ্রেন্ড বন্ধুর লগে বইয়া যেন জাফটা জাফটি করিয়া যেন খাইলো একটা ইসলামে হালাল করছে না হারাম করছে আরো জুড়ে হোক কিতা যাই না যাই ইগো পর্দা হয়েছে না বেপর্দামি হয়েছে কোনবাই জানবা সেইটা জানবা আল্লাহর কাছে এইটার জবাব দেওয়া লাগতো না না লাগতো না লাগতো না লাগতো না নবীজি ফরমাইল আল্লাহ কিয়ামতের দিন দই সকলরে জান্নাত ইনতা না জান্নাতর গন্ধ পাইতো না সাহাবী হলে ইয়া রাসূলুল্লাহ দইস কারা লে দইস হইল যে তা পুরুষের আয়ত্তে মহিলা হল আছে আমার বিবি আমার মেয়ে আমার মা যদি আমি গরর অভিভাবক থাকি তাইলে আমার ঘরের মহিলা হল আমার আয়ত্তে নাই নিসাব হল মাত্তা নাই আমরা বাংলাদেশের যত জনসংখ্যা থাকি আমরা এখান সবে ইচ্ছা অনিচ্ছা স্বীকার করা লাগবো আমরা দেশের রাষ্ট্রপতি আমরা দেশের প্রধানমন্ত্রী আমরা তারার কমেন্ট মানতেই মাতকা আমার ঘরের মাঝে তো আমি প্রেসিডেন্ট আপনার ঘরে আপনি প্রেসিডেন্ট আপনি খাবাইলে ঘরের মানুষে খায় আপনি ফিন্দাইলে ঘরের মানুষে ফিন্দে আপনি জেলা কইরা ওলা তারা চলে সবটা আপনার কমেন্টে চলতে সব জিনিস আপনার দেওয়া ফিন্দের খাওয়ার ব্যবহার করে ই গরল লাগি আপনি প্রেসিডেন্ট আল্লাহ রসুলে ফরমাইরা ও যে বেটার আয়ত্তে তার গরল মহিলা গলা আসেন বউ বাচ্চা যারা পুরুষ মহিলা গলা আসেন ই পুরুষের আয়ত্তে যত মহিলা আসেন এই মহিলাগুলোর যদি পুরুষে নিজে ইজ্জতর সহিত পর্দা পুশিদার ভিতরে না রাখিয়া যদি ওপেন চালিয়া দিলায় তারার ইচ্ছা মতো যদি বাজারও আটো চালিয়া দিলায় বেপরদামির ভিতরে যদি চালিয়া দিলায় আল্লাহ রসুলে ফরমাইরা ও বেটায় রে কিয়ামতের দিন আল্লাহ দয়ুস বানাইয়া উঠে নাউজুবিল্লাহ কইতা না দয়ুস হইলে লাভ হইব না ক্ষতি হইব জি সমান ক্ষতি নবী ফরমাইছেন দয়ুস জান্নাত ককা দয়ুস জান্নাত যাইতো না যাইতো তো না জান্নাতর গন্ধ পাইতো না এখন মনে যদি হয় তো নিজের বউ বাচ্চারে একজোড়াটা পর্দাত রাখার চেষ্টা করো আর ইটা কইয়া কোনো লাভ নাই মেসাব রে খোয়াইয়া আর মেসাব রে দিয়া দিয়ে একেবারে চাটনি করিয়া যদি একেবারে গুলিয়া খাবাইলা এর বাদেও যে মানতো না তাই বাপর গরুর মুসলমানের ফুড়িরে বুঝাইতে কিলে অন্তত কি আমরা হক আমরা এখান বাঙ্গিয়া খাওয়ার দরকার নেই না দরকার নাই ও মা অকল বই নকল ও মা অকল বই নকল আল্লাহ দেখেন আপনার ইজ্জত আল্লাহ দুনিয়ায় তো বাড়াইছেন আল্লাহ আপনার ইজ্জত জান্নাত আগে দিয়া দিসলা আমরা মা হওয়ারে ইজ্জতে আল্লাহ জান্নাত বানাইছেন আমার নবীও মারে হজরতে হালিমাতুস সাদিয়ারে ইজ্জত দিছেন নিজের মার খান্দাত কে নবী খান দিছেন যুগে যুগে মহিলাগুলোর ইজ্জত থাকার লাগি আমার নবীজির জীবনে সর্বপ্রথম বিয়ার নাম লাগাইছেন বৃদ্ধা একজন মহিলা হজরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো একজন শরীফ মহিলারে আমার নবীজি এত 40 বছরের বয়সের একজন মহিলারে বিয়া করিয়াও আমার নবী বুঝাইতা চাইছেন মহিলার জাত দুনিয়ার মাঝে ইজ্জতির জাত সুবহানাল্লাহ সারা পৃথিবীর মহিলা হলে গৌরব করতে পারবো কয়েকটা বিষয় লিয়া এর মাঝে একটা বিষয় হইল মহিলাগুলোরে আল্লাহ ইজ্জত কত নমুনায় বাড়াইছে আশা করি কক্কা চাইন সারা দুনিয়ার উম্মতে মোহাম্মদীর দিয়ে আল্লাহ আসরের দিন জিকাইন কোন পুরুষে সব পয়লা ইসলামর দাওয়াত কবুল করছে দেই হোসাইন আমার নবীর উম্মতের মাঝে সব পয়লা দেখি কোন বেটা ইসলামর দাওয়াত কবুল করছে সেও হাত তুলতা দিতে পারত না হাত তুলাইতে পারত না সব পয়লা যেন ইসলামর কলিমা কবুল করছেন এই নইলা মহিলাগুলোর মাঝে আমরা মা হজরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা জুরে কইন সুবহানাল্লাহ আল্লাহ যদি কিয়ামতের ময়দানে কইন আমি আল্লাহর আমার হাবিবর ইসলামের লাগি সব পয়লাকে শহীদ হইছেন।